দাদা ভাই দিদি ভাই এই দেখো সকালবেলা যাইয়ে কুমার বাড়িতে এই নতুন খোলা নিয়ে এসি। এই খোলা হেরে খই বাজবো। এই যে হ্যানটা এইটুক কাটিয়ে নেবো, এইটুক কাটিয়ে তারপরে আর কি বালি দিয়ে এর মধ্যে বালি দিয়ে খই বাজবো। এই যে দাগ দেওয়া রয়েছে এইটুক কাটিয়ে নেবো, তাকে কাটিয়ে নেই, শেষে বাজার সময় তোমাকে দেখাবানি। এই তো একবার উঠে গেল। দেখো এইটা বেলা কুচি কাটি, তা এর মধ্যে বালি দেবো। বালি দিলে পরে বালি গরম হবে না, শেষে কুচি কাটি দিয়ে নাড়া দেবানি, এরকম নাড়া দেবানি, খই ফুটে দেবে না, শেষে এরকম টেনে নামাবানি। তোমাকে বাজবার সময় দেখাবানি। খই ভাজা খোলাটা মাঠে না। আমি হচ্ছে ঠাকুমার অ্যাসিস্ট্যান্ট। আমি তো জানি না কি করে খই ভাজতে হয়, আমি দেখিও নি কোনোদিনও, আজকে প্রথমবার দেখবো। ঠাকুমা দেখে দেখে শিখবো। আর ঠাকুমার অ্যাসিস্ট্যান্ট, ঠাকুমা আমাকে যা বলবে আমি সেটা করে দেবো ঠাকুমাকে। দাও এইসব কাজ ঠাকুমা ছাড়া কেউ পারবে না। ঠাকুমা আগে করেছে, তাহলে ঠাকুমা ভালো যাবে। আগে করতে না ঠাকুমা তুমি? তা করিনি, কত খই বাঁধিছি, কত মুড়ি বাঁধিছি। দাদা ভাই দিদি ভাই তোমরা যদি মুড়ি ভাজা দেখতে চাও তাহলে তোমরা বলবা, আবার তোমাকে মুড়ি ভাজা দেখাবো। মুড়ি ভাজা আমি দেখেছি, কিন্তু খই ভাজা এখনো পর্যন্ত দেখিনি কি করে করে। আজকে দেখবো ঠাকুমার কাছে, আপনারাও দেখুন। এই দেখো এই যে মাঠে এখানে রোদি দিয়ে থবো, এই শুকাবে না তারপরে বাজবানি। চলো আমাকে তো ঘরের দান না কিনা দান, তা দেখো না এর মধ্যে কত চিঠি আছে, একটু দাঁড়িয়ে নেই। কি হচ্ছে চিটে? চিটে আবার কি? মানে ওই যে এই দেখ চিঠি, এই যে দানের চিঠি। এইগুলো তো জ্বালা তুষ না কি বলে না এগুলোকে? না তুষটা বলে কারে বলে, যেগুলো ধান ভাঙায় না সেগুলো কুড়ো বলে, কুড়ো তুষ। দাদা ভাই দিদি ভাই এই দেখো মুড়ি ভাজা খোলা নিয়ে এসি, এই যে ফাটে বেরিয়ে গেছে। আবার এই যে আর একটা নিয়ে এসলাম, দেখ এইটা আবার কি আয়। ওই দেখো না তোমার এই পাশ দিয়ে বেরোতে না বালি গরম হয়ে গেছে, দিয়ে দেখি দেখি কিরম খই হয়। কেদা যদি এখন ফেটে যায়। আর ছিটে ফিটে সব গায়ে পায়ে রয়েছে। মা যদি এই ধান কটা না একটু যদি শিশির খাওয়ান যেত না, হ্যাঁ রোদ দিতে পারলে পরে ধানটা ভালো আরো শিশির খাওয়াতে হইনি, খালি একটু রোদ দিয়ে 2 দিন ঘরে ধরে। দাদা ভাই দিদি ভাই লাল লাল দাম দিলাম এক খোলা, তাতে এরম হলো। দেই এনে স্বর্ণ দাম দিয়ে দেই, লাল স্বর্ণ যাতে ভালো হয় তাই বাজবানি। লাল লাল দামে ভালো হবে না। পাড়াগার পুজোর মজাই আলাদা। থাকতে হবে অত যে ফুলকে দেখা দিতে হবে।
আর মেয়ে কই, তুমি বলো মেয়ে কই হয় বলে। ও আমার মেয়ে খই হয় আমার রাতে। আজকে তো তোমার ছেলে কই হচ্ছে কেন? মেয়ে খইগুলো কিরকম হয়? ঠাকুমা বলে হ্যাঁ এই খইগুলো একেবারে ফাটা ফাটা, এরম ডুঙ্গার মতন এরম ফাটিয়ে যায়। খোলা ফুটে তো একটা গেছে, ওইটাতেই করতো। না একটা নিয়ে আসলো শান্তি কিনে যে। দারুণ হচ্ছে তো। আর ইয়ে দারুণ হয় না বাবা, এই ধান কি হয় না, বলিস এখন এগুলো দারুণ হয় না, ধান আরো দিতে ভালো হবে, হতো। শিশির খাওয়াতে হবে, তাহলে সে আরো ভালো হতো তো। ঠাকুমার মনটাও যেন একটু খারাপ খারাপ লাগছে, তাই বলি ঠাকুমার চুপচাপ আছে কেন। আরো যদি ভালো হতো তাহলে ঠাকুমা আরো হাসতো। দাদা ভাই, দিদি ভাই, এই তো খই আসতেছি। এই খই চাইলে খুঁটে তারপরে মুয়া বানবানি। এবার কইগুলোকে ভালো করে তেলে নাও। খুব সুন্দর খই যাচ্ছে। খুব ভালো খই যাচ্ছে। এবার যে একটা ধান থাকবে এটা খুঁটে খুঁটে ফেলে দেবো, তারপর মোয়া বানাবো। এই দেখুন বেশি নাই, আর অল্প আছে। এই যে এই চেলে নিলে কী হয়, একটা ধানও থাকে না, থাকে অল্প থাকে। দেখুন কত সুন্দর হয়েছে ধান, একবার নরম হয়ে গেছে। তো রোদের দিনে একটু গরম থাকতো আর খইটা আরও বেশি ভালো হতো। মনে হয় ধান ধরে, মনে হয় রোদ দিতে। রোদে না দিলে ধান বেশি না। খই ভাজা খুব সহজ, বালি যখন গায়ে পড়বে। আমার গায়ে পড়ছি, আমারও লোক বেশি কুলোতে ঠেকালে তো কুলো যেটা আনো না কিনে। সকাল হলো। দাদা ভাই, দিদি ভাই, খই বাজে চালিয়ে খুঁটে নিয়ে চলে আসি। আহানে খই গুড় দিয়ে পাক দেবো। এত বৃষ্টি হয়েছে, চারিপাশে শ্যাওলা হয়ে গেছে। সাদা মাটিতে ল্যাপো, সেই ল্যাপাটা গেল শ্যাওলা। এই দেখো কি সুন্দর চালিয়ে খুঁটে নিয়ে আসি। এই দেখো একটা দানও নাই। এই দেখো, এই পুজোর সময় আসলি কত কথা যে মনে পড়ে। নাতনি দুটো বাড়ি থাকে না, বড় ছেলেটা বাড়ি থাকে না, বৌমা বাড়ি থাকে না, বড় বউ যে বাড়ির বড় বউ সে বাড়ি থাকে না। কত কথা মনে পড়ে। নাড়ু বান্ধি, খই বান্ধি, গুড় দিয়ে খই বাজি। গামলাটা গরম করে দিলাম, নাহলে খইটা লিভার আবার নরম হয়ে যাবে না, সেই জন্য গরম করে দিলাম। ভালোই তো গরম হয়ে গেছে।
দেখুন কি সুন্দর খই হয়েছে। একটা দান একটা দানও নাই, না একটা পাইছি মিথ্যা বলেছে, একটা পাইছি দান। আয় আয় পুরো আগে আগে খা। খাবে বাবা রে, টকাস টকাস করে খাই না টুনটুনি থাকলে ভালো হতো। বাবা। আয় 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 করতো। এরকম ডাকবে, আয় 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 এম করে ডাকে, আয় আয় আয়। দাদা ভাই, দিদি ভাই, গুড় জাল দেওয়া প্রায় হয়ে গেছে, আসো তোমাকে দেখাই। হয় নাই আর একটু, যে সময় সুতোর মতন আঁশ কাটবে না সেই সময় যাবেন। রানু দেখিও সেই মতন আঁশ ওঠেনি। হ্যাঁ উঠছে উঠছে উঠছে। উঠে গেছে। না, উঠে গেছে সুতো। যে এবার মদন কটকটি দিন হয়ে যায় না। উঠছে উঠছে। হ্যাঁ উঠছে উঠছে মা? উঠছে, দাও দেখছি। দেখো বাবা, তুমি কাঠিটা তো দারুণ এই বানাইছো। তো। ঘুম থেকে উঠে আজকে সকালবেলা তো ঘুম থেকে উঠেই বানাইছে। আমি কিন্তু এক জায়গায় ডালবো, তুমি কি বাবা দামা কি বাবা। আর দে না মা, দাও নাড়ি নে মা, দাঁড়াও। আমরা তো আর পুজো করবো না, তাও যে পুজোর মুয়া বানলাম। তোমরা এরকম পুজোর সময় এরকম খইবে যে এরকম মুড়ি মুয়া বান্ধে খাবা। নে বান্ধে হয়েছে? হইছে। ও মা গরম না? আই দেখো এক্সপার্ট এসছে এক্সপার্ট। ও মা, আর একটু গুড় লাগবে। আর একটু কোন নাকি তাই নাও, দাদা, একটু গুড় দাও। পাক দাও। সব কিছু লাগবে মনে হয়। এই কাঠিটা দাও। হবে না মানে পাকাইছি কষ্ট করে, গুড় দিয়ে মাখাচ্ছি, হবে না? কাঠিটা কি এলি কাঠিটা এই যে না আছে, কি করে দাও, আমার দাও। এই যে খৈর মুয়া, এই যে এরম মুয়া বানতে খই দিয়ে। খুশি খুশি কার খুশি? আমার খুশি। দাদা ভাইরা থাকি বসে, আমি মারবো কষে। আমার একটা বানাইছে, বানাতে যতটুকু টাইম, খেতে টাইম লাগবে নাকি? নারকেলের নাড়ু বানবো রে, পুজো না করলে কি হবি? নারকেলের নাড়ু বানবো, সিঁড়ির নাড়ু বানবো, আর আর কি তিলির নাড়ু বানবো না। তোর জ্যাঠা আসবি, তোর জেঠিমারা আসবি, সেই সময় বানাবো। বাবা দাদা মোয়া খাও একটা, মোয়া খাও একটা, আসো কই দাও দাদা। আর ঠাকুর দিদার আনে যাচ্ছে দেবে। হ্যাঁ না না পারে খাতি। কোথায় যাও আমাকে? আমি আজ তোকে বলি সুপুরি দিয়ে দিলাম, কেটে দিয়ে আর গাবলাটা নিতে এসি। এই এসে শরীর পারছে নাকি? না পর মা আবার কি সুপারি গাছ আছে, জামাই পান খায় প্রত্যেক দিন, দুটো তিনটে পরে আর করে করে এনে দিয়ে যায়। মার কাজ এটা।